এই এলাকার মানুষ কোনো একটা মানুষের নাই যে ভাই আমি পায়ে ধরে নেঙ্কা, আমার চাচা করে পায়ে ধরছি, আমার ভাইদেরও পায়ে ধরছি, এই সবার পায়ে ধরছি, কেউ আমার আর কি কাছে হয় নেঙ্কা। হাসপাতালে যে হাসপাতালের যে জায়গাটা, ওই জায়গাটায় অপারেশনের পরে আমি 2 দিন পর্যন্ত না খাওয়া, তারপরে একটা লোক খোঁজ নেয় নাই যে হাসপাতালে কি অবস্থায় আছে। কথায় আছে ভাই বড় ধন রক্তের বাঁধন, কিন্তু সেই রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীর কারণে। এমনই ঘটনা ঘটেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চরমাদার এলাকায়। ভাবির কথা শুনে 2 ভাইকে বেধড়ক পিটালেন বড় ভাই। ছোট ভাইগুলো এখনো বিচার পায়নি, তাই তো বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। কিন্তু আমি বাড়িতেই ছিলাম, আমার নাম শাহজামাল, আমি বাড়িতেই ছিলাম, আমি ভুট্টা তুলতে চাইনি। পরে আমার আমার আম্মা আর আমার ছোট ভাই তারা ভুট্টা তুলে আইসে, এই সবাই পাক শাক করতেছে, তারা খায় নাই 11টা পর্যন্ত না খাওয়া। পরে এই জায়গায় পাক শাক করতেছে, ওই যে আজমাইন, ওই আবার ওই মানে বাজার থেকে নতুন একটা কাগজ এনে মানে ভুট্টা ডাইকা থইছে, ওর উপর ওটা নাচতেছে। পরে ওই ধমক দিছে, মানে শাহজামাল ধমক দেওয়ার পরে মানে ওর বউ আবার বাইরে বাড়িছে, বাইরে বাড়িলে করতেছে যে কাগজটা পারে সিরালা, কাগজটা পারে সিরালার পরে ওই এক কথায় 2 কথায় তারা ঝগড়া করতেছে। পরে আমার ভাই ডাক্তার, কামরুল ডাক্তার হ্যাঁ ফোন দিছে, এই কই থেকে জানি আইয়া এই খানকির গুলারা কই গেছে, ফল্লার গুলার কই গেছে, দখনার গুলারা কই গেছে, এরকম করে বাসা করতেছে। পরে ওরা এগুলো আমি এই ঘরের এর থেকে শুনতেছি আর কি, আমি বাইরে বাইরে নেই। পরে ও আইসে, আহার পরে এনে আজমাইন্ডে হইস করতেছে, বাবু তোমার কেরা মারছে, ও আর কয় না। আর একবার কইছে বাবু তোমার কেরা মারছে, কয় না। পরে ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যে লাঠি বাই করছে, লাঠি বাই করে মানে ওরে ডাং দিব, আমার মায়ে বাধা দিছে, ডাং দিবার দিব না। পরে খুব চেষ্টা করছে এদিক ওদিক ডাং দিবার লিগে, পারে নাই। তারপর ওর যে ডাং দিছে, ওই যে ঘরের ভিতরে মাছার ভিতরে বাঁশ ছিল, এই বাঁশ দিয়ে এইভাবে ডাংটা ফিরেছে, মানে 2টা ডাং দিয়েছিল, 2টা ডাং দিয়ে এভাবে বাঁশ দিয়ে ফিরেছে। যখন আমি আবার মনে করেন যে বাইরে এসে ওরা ডাং দিতেছে, তাহলে ওরা সরাই দিলে মানে ওই যে তখন ওরা যে আমার মাথায় ডাং দিছে। এই দেখেন মাথাটা কি অবস্থা। এই মাথাটা ফার্স্টে একবার মানে মাথাটা যে সেলাই করলো, আলমারিটা একটা সেলাই করার পরে এটা যেমন আমার মাথাটা এই পাইকা জায়গা, মাথাটা পাইকা যাওয়ার পরে যেমন ডাক্তার দেখাইতে নিয়েছিলাম, কাইটে নেওয়ার পরে যেমন এটা রংপুর, কাইটে নেওয়ার পরে যেমন কিছুদিন গেল, ওটা আবার গাউটা শুকায় যাওয়ার পরে এই চারো সাইডটায় আম পাকার মতন এরকম তুপতুপে ছিল। তো এটা থাকার পরে আবার এই কিছুদিন পরে টাকা নাই, কি করব, পরে জমি বিক্রি করে ওই রংপুর যাই, রংপুর যায় ওই দিন রাত্রে মানে 16 তারিখে 26 তারিখ, 26 তারিখ রাত্রে আমি আমার এই অপারেশনটা করি। আর আমার মাথায় যে এখন একটা সমস্যা আছে, এটা আবার এই জায়গাটা এখনো সমস্যা আছে, এটা আবার অপারেশন করা লাগবে। আর এই হাতটাও আমার মনে করেন যে 3টা 4টা বাড়িতে আমার হাতটাও ভেঙে দিছে। আইনি পদক্ষেপ মধ্যে আমরা এই 2-3 দিন যাবত একটা জিডি করছি, তাছাড়া অন্য কিছু করিনি। আমার বাইসটা ওই কাগজের উপরে মাঝখানে উঠতেছে, ওঠার পর পরে বললাম যে ওইখানে আজমাইন ওইখানে উঠে না, কাগজ ছিড়বো। পরে ওর মায় বলে যে কাগজের উপরে ওইটা পাড়ায় ছিড়, এটা বলছে। এটা বললে পরে আমি বলছি যে আমি বলছি এরকম করে বলছি যে আপনি তেরামি কথা কনকে, তেরামি কথা কষে এরকম করে আমি বলছি। এগুলা নিয়েই আর কি হয়েছে ঝগড়া। আমার ভাবি বড় ভাইয়ের বউ অনেক কিছু বলে গালি দিছে আমারে, আমিও হেরে অনেক কিছু বলে গালি দিছি। মানে পরে আমার মায়েরও অনেক কিছু বলছে। পরে পরে আমার বড় ভাইয়ের ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে যে আমার তোমার 2 ভাইয়া মায়েরা শেষ দিছে, তাড়াতাড়ি আহো। আইসে, আসার পর মা সামনে আসছিল, আমি পিছে। এখানে আসছে, এখানে আসার পরে পরে ভাই জিজ্ঞাসা করলো কি হয়েছে, মানে পরে আমি বলি যে
তোর বই তোরে আজাইরে তা কই তুই আজাইরের বয়দা খাঙ্গির বলা তুই এগুলা এগুলা বলছে, এগুলা বলার পরে তারপরে ঘরে কয় খারাস তো করে শাসন করে আনি। পরে বড় ভাই নাড়ি ভাই করে আনছে, আনার পরে আম করে মারছি। তবে এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর বড় ভাইয়ের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। এরকম ঘটনা যাতে আর না ঘটে এমন প্রত্যাশা এলাকাবাসীর।